আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যাঁ, কালকে রাতের বেলা মেহেদি পড়ছি। আমি ডিজাইন করতে পারি না, তারপরেও নিজে একা একা করার চেষ্টা করছি। কেমন হয়েছে বলবেন। তো কোনো স্টিকার ছাড়াই দিছি, ভালো হয় নাই। আমি আর হচ্ছে রাবেয়া। তো সালাম দিলাম, সবাই সালাম নেবেন। সবার ঈদের পরের দিন আপনাদের অনেকে বাংলাদেশ থেকে দেখেন। আমার অনেক ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশের বাহিরের, খুবই কম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বাংলাদেশি সবাই তো বাংলাদেশি, কিন্তু বাংলাদেশ থেকে যারা দেখছেন সবাইকে বলছি, দেশে বিদেশে সবারই। আমাদের এখানে আজকে ঈদের তৃতীয় দিন, আর বাংলাদেশ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সুবহানাল্লাহ। তো সবার ঈদ কেমন কাটলো? ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক সুস্থভাবে। আর আমাদের এখানে এই যে মেহমান এখনো বাসায় আছে, মুরব্বী আন্টি আঙ্কেল ওনারা আছে। যে কালকে অনেক রাতে কাজ শেষ হয়েছে। হওয়ার পর কাজটা শেষ করে এগুলা গোছানোর মতো সময় পাই নাই, এত ক্লান্ত ছিলাম। আলহামদুলিল্লাহ কাজগুলা শেষ করছি। এখন বাসায় যে নর্মাল কাজগুলো থাকে এগুলাই। কালকে অনেক কষ্ট হয়েছে, মানে রাবিয়ারে যদি একটা কাজের কথা বললি, ওই একটা কইরা ঘরের মধ্যে যায় বসে থাকবো, শুয়ে থাকবো। আবার একটা যদি করতে বলি, তো কইরা ঘরের মধ্যে যায় শুয়ে থাকবো, বসে থাকবো। তো মানে বিরক্তকর মনে হয়। পরে আমি বলি যে থাক, ঘরে আর ডাকবো না। পরে আমি একা একা আমি বলছি তুমি রান্নাঘরটা মেনটেন করো সব কিছু, আর আমি ওইদিকে কাজগুলো সব করি। একদম ঝাড়া মোছা, পরিষ্কার করা, জিনিসগুলো গোছানো, এভরিথিং আমি একাই করছি। ঈদের দিন রাতের বেলাও করছি, প্রায় ফজরের নামাজ পড়ে শুয়েছি। আবার 10টা সাড়ে 10টার সময়টা গেছি। আর কালকেও কইরা একদম কমপ্লিট করছি। আমার কাছে কাজ থাকলে আমার শরীর যেমন উসপুস উঠে যায়, কখন কাজগুলো শেষ করব, মানে আমার পেটে বাতি যায় না, এরকম অবস্থা হয়। তো কাজগুলো শেষ করলে আমার একটা শান্তি কাজ করে ভিতরে। আলহামদুলিল্লাহ। আর এইদিকে দেখেন অনেক পিৎজা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে একদম গরম গরম।
মোবাইল পড়িস না। এই যে পিৎজা, এই যে একই রকম সবগুলো। এখন উপরে দিয়ে আসবো, সবাই খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখেন কি খাচ্ছি আজকে বাড়িতে। কালকে প্রচণ্ড কাজ করছি, অনেক কাজকর্মই করছি। করার পর আজকে জাস্ট সকালবেলা নাস্তাগুলো বানাইছি, আর উপরে হালকা পাতলা কাজকর্ম করছি, যেমন গোছানো, তারপর থালাবাটি যা যা ছিল এগুলো ধোয়া, মানে সব কিছু করে আসছি। আসার পর নাস্তা খাইছি, ওগুলো ধোয়া পাকলা করলাম কইরা। তারপর ম্যাডাম বলতেছে যে রেহানা মাছ বার করো, বড় বড় চিংড়ি মাছ বার করো, আর 2 টুকরার মতো মাছ বার করো, মাছের বিরিয়ানি করো। আমি একদম চুপ হয়ে রয়েছি, আমি কোনো শব্দ করি নাই, আমি চুপ করে খালি শুনতেছি। আমি খাইতেছিলাম নাস্তা, ওই টাইম উনি বলতেছে, তা আমি চুপ করে খালি শুনলাম। পরে আমার খাওয়া শেষ, পরে বলতেছে শুনছো এগুলো বার করো। পরে আমি বললাম যে ম্যাডাম আমার পক্ষে আজকে রান্না বাড়ি আর কোনো কাজ সম্ভব না। পরে বলতেছে কেন, কি হয়েছে? আমি কই ঈদের আগে থেকে কাজ শুরু করছি, ঈদের 2 দিন ঈদের 2 দিন আগে থেকে এত পরিশ্রম করছি, বিশ্বাস করেন। রাতের 12টা 11টা ছাড়া নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাইনি, এরকম একটা পরিশ্রম গেছে সব কিছুতেই, বাহিরে ভিতরে। আপনারা জানেন যে আবুধাবিতে কীরকম গরম, অতিরিক্ত। রাতের বেলা বাইরে যাওয়া যায় না, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরকম। আর দিনের বেলা বিশ্বাস করেন, দিনের বেলা যে বাড়িতে উঠান আসছে সব কিন্তু পাকা করা। তারপরে আপনার যে ওয়ালগুলো আছে, ওই যে ওয়াল দেখতেছেন, ওই ওয়ালগুলাও কিন্তু, এগুলি যে গরমের যে একটা তাপ আছে, রোদ্রের একটা তাপ, নিচে ইটগুলো আগুন হয়ে থাকে, ওগুলার তাপ তাও শরীরে লাগে। আবার যে আছে বাউন্ডারি তাপ শরীরে লাগে। গেট হচ্ছে লোহার, যদি গেটটা ধরতে যাই তাহলে গেটটা কোনো কিছু দিয়ে ধরতে হয়, হাত দিয়ে ধরা যায় না। হাতে দিয়ে ধরলে এত রোদ্রের মধ্যে মনে হাতের মধ্যে ঠোয়া পড়ে যায়, এরকম লাগে। তো আমার সাথে আবার আছে هاتي هذا سانا كمان حبيبتي، هاتي 1 دقيقة 1 minute. اوكي هذا سانا 1 minute. ايوه افتحي غاتا لا، هاتي هذا غاتا، هذا مايكرويف. هاتي نفس بيتكم 1 minute. اوكي 100. ايوه। তো এরকম গরম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2 দিন বইরা এত কাজ করছি। তারপরে ঈদের দিন তো মনে করেন ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইছি, ঈদের দিন। আর ঈদের পরের দিন কালকে যে একটা সময় গেছে, কালকেও প্রচণ্ড কাজ করছি। হাদা শোয়াইয়া নামাইরিত ইন্টারেস জিবি সোহান। তো আজকে পরে আমি বললাম যে ম্যাডাম আমি আর পারবো না, সম্ভব না। কারণ আমার বিশ্বাস করেন, আমার এই যে পিঠের যে ছাটনিটা আছে এই সাইড দিয়া আমার এত ব্যথা করতেছিল যা বলার বাহিরে, মানে এভাবে আমি নিচেও একটা কিছু ধরতে পারতেছি না। আর ঈদের পিঠের ব্যাক সাইডটা এত ব্যথা, কুমোর টুমোর ব্যথা হয় আমার, লড়তে পারতেছি না, এরকম ব্যথা। আর গাড়ির এই সাইড দিয়ে ব্যথা, আর এই হাতটা তো আমি লড়াইতেই পারতেছি না, এত ব্যথা। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি পরে ম্যাডামকে বলছি, বলার পর ম্যাডাম একদম চুপ হয়ে গেছে, আর কোনো সাউন্ডই করে নাই। পরে স্যারের সাথে কথা বলছে, স্যারে পরে বলতেছে যে না, প্রথম ম্যাডাম বলছে চলো সবাই মিলে বাইরে যাই, ওদেরকেও নিয়ে যাই, একটু ঘুরে ঘুরে আসবো, ভালো লাগবো। পরে স্যার বলতেছে না আমি অনেক তাবান, আমি পারবো না, শৈলাত ব্যথা। পরে আবার আমি কি বলছি জানেন, আমি কই ঈদের দিন কি কাজ করছেন, শরীর ব্যথা আপনার? ওই যে আমরা চা গাহুয়া বানাই দিচ্ছি, ওটি খালি ওই যে কাপের মধ্যে ডাইলা সবার হাতে হাতে দিচ্ছেন, এটা আপনার শরীর ব্যথা। আর আমরা যে ঈদের আগে থেকে নিয়মিত কাজ তো করি, ওই তারপর যে ঈদের যে একটা কাজ, ঈদের দিনের কাজ, ঈদের পরের দিন বাড়ি ঘরের কাজ,
এগুলো আমরা কি তাহলে কি আমরা কারেন্ট নাকি আমরা লোহা কোনটা? মানে এই কথা বলার পর স্যার চুপ হয়ে গেছে, একটা শব্দ করে নাই। আপনাদের একটু করে যদি আপনাদের শরীর ব্যথা হয়ে যায় আর করে যায়, প্রথম স্যারে রাজি হয় নাই যে বাহির বাহির থেকে খাবার আনবো, এটা রাজি হয় নাই খালি কিনা। প্রথম বলতেছে যে বিরিয়ানি রান্না করো মাছের, ওইটাই খাবো। পরে আমি এই কথা যখন বলছি তখন স্যারে চুপ হয়ে গেছে, কোনো শব্দ করে নাই। পরে ওই যে দেখেন, পরে এই কথা বলার পর এই যে পিৎজা নিয়ে আসছে, এই যে পিৎজা নিয়ে আসছে দুপুরের খাবার। তা আমি শুধু মানে আমি বলতেছি, সেটা পিৎজা হোক বা চিকেন হোক কিংবা মাছ হোক কিংবা আলু ভর্তা ডাইল হোক, খালি আনুক, আমি তো একটু বাঁচি রান্না বান্না থেকে। আমার আর জানি কুলাইতেছে না, বিশ্বাস করেন। গরম ঠান্ডা, আমি এখন ঠান্ডা কাশি হয়ে গেছে। আমি রাতের বেলা নিঃশ্বাস নিতে পারি না যখন ঘুমাই। দিনের বেলা কোনো মতো সময় যায় ভালোই, রাত হইলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কেমন যেন শব্দ হয় ভিতরে। তো স্যারে আমার কালকে ম্যাডামের সাথে বলছি যে ম্যাডাম, আমার রাত্রে যখন ঘুমাই না তখন আমি কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। পরে স্যার বলতেছে যে ওর হাসাসিয়া মানে হচ্ছে অ্যালার্জি সমস্যা। পরে স্যারে আবার অনলাইন থেকে অর্ডার করে আমার ওষুধ এনে দিচ্ছে। পরে রাত্রেবেলা একটা খাইয়ে ঘুমাই, বা এখন ভালোই আলহামদুলিল্লাহ। আজকে আবার রাত্রেবেলা একটু শান্তিতে ঘুমাইছিলাম। তো এই হচ্ছে বিষয়, যে আসলে কিছু বিষয় কি জানেন, কিছু বিষয় মানুষের চুপ থাকতে হয়। যেমন ম্যাডাম স্যার আজকে চুপ ছিল, কোনো কিছু বলে নাই। আবার কিছু বিষয় না আমাদের মুখ ফুটে বলতে হয়। যদি আমি না বলতাম যে আমি রান্না করতে পারবো না, আমার খারাপ লাগতেছে শরীর এটা সেটা, তাহলে কি হইতো, এখন আমার চুলার পার থাকতে হইতো, রান্না করতে হইতো। মানে কিছু বিষয় মুখ খুলতে হয়, আবার কিছু বিষয়ে মুখটা চুপ রাখতে হয়। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয় যে আল্লাহ তাদেরকে আজকে একটু রহমত দিচ্ছে, আলহামদুলিল্লাহ রবিল আলামিন। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার স্যার এবার কুরবানি দিছে। মানে ওনারা প্রতি বছরই নাকি দেয়, কিন্তু আমি এটা ভালো করে ক্লিয়ার হই নাই। আর ওনারা কিন্তু কুরবানি দেয় হচ্ছে খাসি দেয়, আবার ওনারা অনেকে মিলে তারপরে দেয় হচ্ছে উটও কুরবানি দেয়। তো আমি এবার ম্যাডাম জিজ্ঞাসা করার পর উনি বলতেছে যে হ্যাঁ, এবার আমরা খাসি দিছি। আমি বললাম যে আপনারা এত লাখ লাখ কোটি টাকা আপনারা কেন খাসি কুরবানি দেন? আমি এই বিষয়টা জিজ্ঞাসা করার পর বলতেছে খাসি মানে কুরবানি দেওয়া সুন্নত, যার যেমন মানে যে যেটা দিতে চায়, তার মনের মধ্যে জোর নাই। অনেকে যেমন আমরা বাংলাদেশে আছি, যেমন আমি একটা স্যাম্পল একটা বিষয় বোঝাই। অনেকে বাংলাদেশে আছে বা বিভিন্ন জায়গায় আছে যে আমরা সব সময় কিন্তু মাংসটা খেতে পারি না, কিংবা আমাদের বেশি দামে মাংসটা কিনতে হয়। তখন আমরা কিভাবে জানেন যে আমরা কুরবানি দিব, কুরবানি দিলে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে মানুষও খেতে পারবে, ইভেন আমরাও খেতে পারবো, আমাদের ঘরে আমরা নিয়মিত খেতে পারবো। এমনিতে কিনতে গেলে বাংলাদেশে তো আপনারা জানেন, যারা বাংলাদেশে থাকেন যারা বাইরে থাকেন, বাংলাদেশে মাংসর দাম প্রচুর, সব কিছুর দামই প্রচুর, কিন্তু মাংসটাও প্রচণ্ড দাম। তো মানুষে করে কি, যে কুরবানি ঈদের মধ্যে একটা অপেক্ষায় থাকে, ঘরের মধ্যে অনেক মাংস আসবে, আত্মীয় স্বজনকে দিব, গরিব মানুষদেরকে দিব। এটা ওনারা এই জিনিসটা কোনো মাথায় নেয় না। ওনারা মনে করেন এখানে এই দেশে গরিব বলতে কেউ না ওইভাবে, সবাই বড় লোক, সবারই বাড়িতে একটা করে গাড়ি আছে, বাড়ি আছে। যাদের কিচ্ছু নাই তাদেরকে কিন্তু সরকার থেকে দেয় গাড়ি। এই দেশে গাড়ির দাম কিন্তু ওনাদের টাকায় কম, বাড়ি কিন্তু সরকার থেকে দেয়। যারা এই দেশে লোকাল, এভরিথিং সরকারে দেয়, বাড়ি গাড়ি, তারপর মাসে মাসে তাদের টাকা, তাদের বেবিদের টাকা, তাদের স্কুল ফ্রি, তাদের হসপিটাল ফ্রি, ধরতে গেলে ফ্রি, কিছু তাদের ইনভেস্ট করতে হয়, কিন্তু সব কিছু ফ্রি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ওনারা এটাই বুঝাইছে যে দেখো আমাদের এখানে সবাই বড় লোক, সবার বাড়িতে মাংস কিনে খাওয়ার সামর্থ্য আছে। আর এদেশে মাংসর দামও কিন্তু প্রচণ্ড কম, আপনারা জানেন সব কিছুর দামই ওনাদের টাকায় কম। আমাদের বাংলাদেশে সব কিছু অনেক বেশি। তো এই জিনিসটা ওনারা মাথায় নেয় না, যে আমরা কুরবানি ঈদ আসবো, কুরবানি দিব, সেই মাংস আমাদের ঘরে রাখবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো না। সবাই খায়, সবাই প্রচণ্ড খায়। এর জন্যে সে ম্যাডাম বললো যে আমরা কুরবানি দেই, কিন্তু এই জায়গায় দেই না, কুরবানি আমরা অন্য জায়গায় বিলায় দিয়ে দিই, একটা গ্রুপের মাধ্যমে, তারপরে মনে করেন বিভিন্ন মাধ্যমে আমরা কুরবানি দেই, দিয়ে ওই মাংসগুলা
যারা গরিব মানুষ একদম গরিব তাদেরকে আমরা দিয়ে দিই, বাইরের কান্ট্রি বা কিছু এরকম। আমার ম্যাডাম এই বিষয়টা বুঝাইলো, যে আমি বললাম এটা কি কুরবানি এভাবে হয়? কেন হবে না? তুমি তো কুরবানি দিবে আল্লাহ খুশির জন্য। এমনও মানুষ আছে বাহিরে কি বিভিন্ন কান্ট্রিতে, ওই দেখো ফুটপাতে ঘুমাইতেছে, না ওনাদের গায়ে একটা ঈদের কাপড় আছে, না ওদের শোয়ার মতো একটা বিছানা আছে। মানে ফুটপাতে ঘুমাইলেও তো একটা খেতা বা একটা চাদর বিছায় ঘুমায়, ওইটাও নাই। তো অনেকে দেখবা এই যে ইরাকে যে একটা গেল, দুর্ঘটনা গেল, ওরা কিন্তু পানির মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে কেদার মধ্যে ঘুমাইতেছে। ওদেরকে দেওয়া আমাদের খরচ না? ওদেরকে দিলে ওরা একটু হাসি খুশি থাকতে পারবো, বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারবো, আর ওরা মানে হাসি ফুটবো। আমরা তো খাইতেছি, আমরা পড়তেছি। এই বিষয়টা ম্যাডামের আমার কাছে খুবই ভালো লাগলো। তো আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করলাম যে ওনারাও কুরবানি দিছে। অনেকে কমেন্ট করেন যে আপু তোমার ম্যাডাম স্যার কুরবানি দেয় না, তো আমি বিষয়টা মানে ওইভাবে বুঝতে পারি নাই। ওনারা এখানে দেয় না, আমি কখনোই দেখি নাই ওনারা কুরবানি দিছে কিংবা এই বিষয়ে কোনো আলোচনা করছে। ওনারা অন্য সব জায়গায় দিয়ে দেয়। ওনারা বিভিন্ন ওনাদের এই সোশ্যাল মিডিয়াতে কিছু গ্রুপ আছে, ওনাদের ফ্যামিলি গ্রুপ আছে, সবাই মিলে জেলা লাখ লাখ টাকা ওনারা যেই সব জায়গায় একদম পরার মতো বস্ত্র নাই, খাওয়ার মতো কোনো খাবার নাই, মানে থাকার মতো কোনো ঘর নাই, ওনারা ওইসব জায়গায় দেয়। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়, অনেক কথা বললাম। তো আপনারা অবশ্যই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার ফ্যামিলি ফ্রেন্ডস অবশ্যই ভালো নজরে দেখবেন। তো ভিডিওটা এখানে শেষ করব। আর পিৎজা খাবো, কিন্তু আমার জানি কেমন জানি একটা লাগে ক্যামেরার সামনে খেতে। আর ফ্যামিলিতে অনেকে এখন না করতেছে তুমি ক্যামেরার সামনে খাবা না। আর এটা আমি বললাম ক্যামেরার সামনে তো আমি আসতেছি, রেগুলার কথা বলতেছি, সেটা আলাদা বিষয়, কিন্তু ক্যামেরার সামনে খাবা না। এই তো। তো তাও আমি মাঝে মধ্যে করি, যে খুবই অল্প সময়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাইকে বলছি ঈদ মোবারক। ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের আনন্দটা মনের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।